যে জামালপুর এটা অত্যন্ত একটা ঐতিহাসিক জায়গা। জামালপুরের প্রথমেই 4 ডিসেম্বরে স্বাধীন হয়েছিল কামালপুরে। কাজেই স্বাধীনতা এখান থেকে শুরু হয়েছিল। সেই স্বাধীনতা অর্জন করে আমরা স্বাধীনতার ফল ভোগ করতে পারলাম না শুধুমাত্র একটি মানুষের কারণে, প্রয়াত শেখ মুজিব এবং তার কন্যা। তার কন্যা বিগত 15 বছরে আমাদের এমন কিছু নাই, রাষ্ট্র কাঠামো সমস্ত কিছু ভেঙে দিয়েছেন। এই যে ভেঙে দিয়ে তিনি হত্যা, গুম, খুন, রাহাজানি, লুটতারাজ ইত্যাদি করে গিয়ে ইন্ডিয়াতে বসে আবার তিনি ষড়যন্ত্র করছেন আমাদের দেশকে অশান্ত করার জন্য। এই অশান্ত করার জন্য যদি পায় তারা আরো আপনারা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, তাহলে 5ই আগস্টের চেয়েও বড় কিছু ঘটনা ঘটতে পারে। আপনারা যারা এখানে উপস্থিত সবাই তো জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী, তাই না? আপনারা কি চান যে এই স্বৈরাচারের দোসররা আবার এই বাতাসের আলোকে আবার ঘুরে বেড়াক, আবার আমাদের অত্যাচার করুক, আবার আমাদের প্রাণ নাশ করুক, আমাদের জমি দখল করুক, আমাদের লুটতরাজ করুক? এটা কি চান? যদি তাই হয় তাহলে আমি যারা আজকে জেলে আছে, যাদেরকে ধরা করা হয়েছে স্বৈরাচারের দোসর, আমি জাতীয়তাবাদী আইনজীবীদের বলতে চাই, বিশেষ করে যারা এই সরকারের আইনজীবী আছেন তাদেরকে বলতে চাই, তারা যাতে, যারা জেলে রয়েছে তারা যাতে বেরোতে না পারে। প্রয়োজনে প্রত্যেকটি দোষরকে পুলিশ বাহিনীকে বলতে চাই, খুঁজে খুঁজে ধরে ধরে জেলে পড়তে হবে তাদেরকে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আমাদের উপরে 17 বছরে যে অত্যাচার চলছে, এই অত্যাচারের বিচার আমাদের না করা পর্যন্ত এই আওয়ামী লীগ এবং তার দোসরদের কোন রাজনৈতিক অধিকার করার কোন অধিকার এখানে নাই। আমরা রাজনীতি করতে দিব না। আপনারা কি একমত রয়েছেন এতে? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, তিনি অত্যন্ত সদয়, অত্যন্ত হৃদয়বান ব্যক্তি। তিনি শহীদ পরিবারের সদস্যদের প্রতি খেয়াল রাখতে আমাদের জন্য যে সংগঠন করেছেন, এই সংগঠনের মাধ্যমে এ পর্যন্ত 37টি জেলায় আমরা গিয়েছি এবং 64 জেলায় আমরা শেষ করব। এবং তার বার্তা হলো, এই যে যারা আজকে শহীদ পরিবার রয়েছেন, শহীদ যারা হয়েছে তাদের পরিবারকে যদি আমাদের এই সরকার তার নেতৃত্বে গঠিত হয়, প্রত্যেকটি শহীদ পরিবারের দায়িত্ব এই বিএনপি পরিবার নেবে। এবং এই যারা যারা শহীদ হয়েছেন, আব্দুল লিটন, আব্দুল রাজু শেখ, মোহাম্মদ আমজাদ, মোহাম্মদ জসিমউদ্দিন, মোহাম্মদ সজীব, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ মুস্তফা, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ মুখলেসুর রহমান, মোহাম্মদ সুমন, মোহাম্মদ ফারুক, সাফওয়ান আক্তার সদ্য, মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ রবিউল ইসলাম, সরকার রিপন, মোহাম্মদ ফজল মিয়া, মোহাম্মদ রফিকুল ইসলাম, এই যে জামালপুর সদর এবং ইসলামপুর, বেলান্দ, মাদারগঞ্জ, সরিষাবাড়ি, জামালপুর সদরের থেকে, বক্সিগঞ্জ থেকে যারা নিহত হয়েছে, তাদের জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, যদি আমরা ক্ষমতায় আসি তাদের নামে সরকারি প্রতিষ্ঠান অথবা রাস্তাঘাটগুলি তাদের নামে নির্মাণ হবে। তাদেরকে আমরা স্মরণ রাখবো ইনশাআল্লাহ। আর আমাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে আমরা তাদের সার্বক্ষণিকভাবে যারা যেখানেই রয়েছে তারা পর্যন্ত তাদেরকে দেখভাল করব। এবং আমরা সরকার গঠন করতে পারলে অবশ্যই তাদের দায়ভার এই বিএনপি পরিবার নামক যে সংগঠন, সেই সংগঠনটি নিবে
তাদের যে আত্মীয় স্বজন রয়েছে তাদের চাকরি দেওয়া, তাদের দেখভাল করা, তাদের যারা শিশু সন্তান রয়েছে তাদেরকে মানুষ করা, এগুলি আমাদের দায়িত্ব। এটা প্রধান পৃষ্ঠপোষক হলেন আমাদের তারেক রহমান, যিনি আগামী দিনের আমাদের ভবিষ্যৎ, আমাদের বাংলাদেশে তিনি যখন পদার্পণ করবেন, আমরা বিশ্বাস করি এই জাতীয়তাবাদী শক্তি সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে তিনি একটি ঐক্যের সমাজ গড়তে চান এবং বাংলাদেশকে ঐক্যবদ্ধ করতে চান। এবং সেই কারণে আমরা ইউনূস সরকারকে বলতে চাই যে আপনার অন্তরে, আপনার ভিতরে, আপনার উপদেষ্টার মধ্যে যারা দূষণ রয়েছে তাদেরকে বের করুন এবং আওয়ামী লীগের সঙ্গে যাদের আঘাত রয়েছে, ফ্যাসিস্টদের সঙ্গে আঘাত রয়েছে, তাদেরকে ধরে ধরে এখনই জেলে পড়ে দেন, যাতে করে আর কোনোদিন এই দেশে এই ফেসিবাদের উৎপত্তি না হয় এবং ফেসিবাদ যাতে মাথা চাড়া দিয়ে না উঠতে পারে। আমরা চাই এই জামালপুর শান্ত থাকবে, এইভাবে 64 ডিস্ট্রিক্টে শান্ত থাকবে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সংগঠিত হয়ে একটি সুন্দর বাংলাদেশ দেখতে পাবো এবং এই বাংলাদেশের মধ্যে কোন রকমের ভেদাভেদ থাকবে না, বৈষম্য থাকবে না। ঐক্যমত ভুলে গিয়ে সকলেই আমরা ঐক্যের ডাক দিয়ে একসঙ্গে কাজ করব, এই হোক আজকের আমাদের অঙ্গীকার। আমরা মনে করি যে জামালপুরেও প্রত্যেকটি জেলায় একটি বিভক্তির সুর রয়েছে অনেকখানে। এই জেলা কমিটি, এই স্থানীয় কমিটি, সংগঠন, অঙ্গ সংগঠন এগুলি নিয়ে আছে, সেগুলিকে একটু নিজেরা 17 বছর কষ্ট করেছি আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যাতে করে আমরা একীভূত হয়ে আমরা জনগণের সেবা করতে পারি, সেই লক্ষ্যে রাজনীতি যাতে যায়, সেই জন্য আমি সকল নেতৃবৃন্দকে অনুরোধ করব, আমার সামনে উপস্থিত যারা বসে আছেন, আপনারা অনেকদিন থেকে রাজনীতি করেন,